আল্লাহর জিকির করেন, মনের স্ট্যামিনা, মনের শক্তি বেড়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। খাওয়া দাওয়ার মানে পরিবর্তন করেন। সকালে ভাত খাবেন, দুপুর ভাত খাবেন, রাত্রিতে পেট ভরে ভাত খাবেন, বহুদিন বাঁচবেন। সুবহানাল্লাহ। হাসতেছে মানে তার মানে ওয়াজ ঠিক হয় নাই, এই জন্য সবাই হাসে। কথা ঠিক কিনা কর? আরে আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, সকালবেলা 2টা খেজুর খাবেন, 1টা রুটি খাবেন, 1টা কলা খাবেন, আর 1 চামচ মধু খাবেন। সারাদিন আপনার শরীর টনটনা থাকবে। পেট যত পাতলা হবে তত বেশি এনার্জি পাবেন। আর ভাত মানুষের শরীরকে ভার করে ফেলে। অতিরিক্ত কার্বোহাইড্রেট আপনার দেহের মধ্যে ঢুকে আপনার এটা ইমব্যালেন্সড আপনার হয়ে যাবে। এই এইচডিএল কমে যাবে, এলডিএল বেড়ে যাবে, এইচজিবিটি এরা গন্ডগোল হয়ে যাবে। আপনার থাইরয়েড গ্ল্যান্ড বন্ধে হাইপোথাইরয়েডিজম হতে পারে, হাইপার থাইরয়েডিজম হতে পারে, T3 T4 এর মধ্যে ইমব্যালেন্স হয়ে যাবে। হয়তো বেশি মোটা হয়ে যাবেন, নয়তো বেশি চিকন হয়ে যাবেন। অনেক সমস্যা আপনার দেখা দেবে। সকাল বিকাল আল্লাহ পাকের জিকির করেন, ব্যায়াম হয়ে যাবে। কোরআন শরীফ তেলাওয়াত করেন, দুপুর খায় রেস্ট নেবেন, বিকালে হাঁটবেন, রাত্রিতে খায় হাঁটা চলাফেরা করবেন। এভরি শুড টেক ইনঅ্যাডিকুয়েট ফুড অ্যাট নাইট। অল্প খাবার খাবেন, কেন তো বেশি খাচ্ছেন? কোরআন শরীফ তেলাওয়াত করেন। কোরআন শরীফের যে আলো লাইট হবে, রেডিওথেরাপি হবে, চোখের মধ্য দিয়া চোখের জ্যোতি বাড়বে, দেহে প্রবেশ করবে। এই 30 কোটি কোটি সেলের মধ্যে এই রেডিয়েশন প্রবেশ করে লোকটাকে সুস্থ করে দিবে। সুবহানাল্লাহ। হার্টের মধ্যে এক্সপানশন হচ্ছে, রক্ত টানেন, রক্ত ছাড়েন, ওটা ব্রিজ সার্কুলেশন করে দিবে রক্তের মধ্যে, আপনি সুস্থ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইয়ার স্যার ভালো ফর্মুলা কিছু আছে? খাওয়া দাওয়ার মানে পরিবর্তন করে ফেলান। কোন কোন ব্যক্তি কচু ভর্তা খান, কচুর লতি খান, তারপরে কচু খান, যারা মুখী কচু সহকারে, কোন কোন ব্যক্তি খান? আল্লাহু আকবার। ওয়াজ থেকে শুনে মনে হয় হাত তামান। কচু পাতা ভর্তাও যদি খান তাহলে পরে ক্লপিট খাওয়া লাগবে না। আপনার ক্লপিট খাওয়া লাগবে না। ক্লপিট ট্যাবলেটটা এই জন্য খায় মানুষ, রক্ত পাতলা, রক্ত যত পাতলা থাকবে ওই মানুষ তত বেশি দিন বাঁচবে। আর কচুই একমাত্র রক্তটাকে পাতলা করে এবং রক্ত পরিষ্কার করে। সুবহানাল্লাহ। যার ফলে চোখের যদি আপনার ঠিক থাকবে, আলহামদুলিল্লাহ। এরপরে আদার রস খাবেন। আদা খান না, হাসরের ময়দানে জান্নাতে তো আল্লাহ পাক আদার রস আগে দিবে, আপনি তাদের ভালাই দিয়েছেন গা দুনিয়ার থেকে। ওদের আদা পাইতেন কেমনি করে? বুঝা কাম করেন যা এই আদার খবর নেই, ওই আদা পাইতেন কি? আদার রস খাবেন। আদা কিস খাবেন, গলায় জীবনও ক্যান্সার হইব না। সুবহানাল্লাহ। পেটে ক্যান্সার হবে না। 2 চাক করে পেঁপে সকালবেলা বাসি পেটে খাবেন, ইনশাল্লাহ তার গলব্লাডার স্টোন হবে না, মূত্রথলিতে স্টোন হবে না। মূত্রথলির প্রদাহ, তার মানে ইংলিশে বলা হয় সিস্টাইটিস, বলে সিস্টাইটিস, এটাকে মূত্রথলির প্রদাহকে বলা হয়। আর সিস্ট মানে যে কোনো একটা গুটা যা শক্ত, টিনি, ছোট এবং শক্ত, এটাকে বলে সিস্ট। আর সিস্টাইটিস হলো মূত্রথলির প্রদাহ। 2 বেলা সকালবেলা ভোরে 2 খণ্ড কাঁচা পেঁপে খান এবং 1 কাপ পানির মধ্যে 10 ফোঁটা পেঁপের কষ দিয়ে বাসি পেটে খেয়ে ফেলেন, ইনশাআল্লাহ তাআলা যত প্রস্রাব ইনফেকশন, ইউরিনের অবস্ট্রাকশন যা আছে, যত পাথর মাত্র যা আছে সব চলে যাবো গা। সুবহানাল্লাহ। এগুলো তো করেন না আপনারা। এটা সুস্থ থাকার জন্য এই কাজগুলি করেন। সুস্থ থাকার জন্য আপনার ওই যে আটা আছে, একটু আটা জাল দিয়ে খান। গরিব মানুষেরা আটা জাল দিয়ে খায়, ধনী মানুষকেও খাওয়াই হন। ধনী মানুষের খাওয়া দরকার, খাওয়া উচিত তাদের। গমের যাও খান, একটু আটার যাও খান, অল্প কিছু খান, খিদা লাগলে খান, বারে বারে খান, সকালে খান, দুপুরে খান, বিকালে খান। এটা শিখেছে কেরা? খাওয়ার সম্পর্ক ক্ষুধার সাথে। ক্ষুধা যতবার লাগবে খাবেন ততবার, দরকার 6 বার খাবেন, 6 বার খাবেন। সকালে খায় না, দুপুরে খায় না, বিকালবেলা 3 থাল খায়, জন্মের মৌতা খাওয়া খায়। পেটের মধ্যে যেমন উকুন আর ফুটান যায় পেটে, এত খাওয়া খাইছে। সকালে খাই নাই, দুপুরে খাই নাই, খিদা লাগছে, পেটটা ভরে শান্তিতে করে খাইলে যতই ক্ষুধা লাগুক কিছু। One should stop her meal when you will think, then he will take a little more.
প্রত্যেকের খাওয়া তখনই বন্ধ করা উচিত যখন সে মনে করবে আমি আরো কিছু হি উইল টেক এ লিটল মোর, আরো কিছু খাইতে পারতাম, তখনই তার খাওয়া বন্ধ করা উচিত। পেটে কিছু রাইখা তাকে খাইতে হবে। এই নিয়ম পালন করেন, ইনশাআল্লাহ তারা সুস্থ হয়ে যাবেন। সকালে বাসি পেটে যদি হাঁটেন, যাদের সমস্যা ট্রাইগ্লিসারিডের সমস্যা, অথবা আপনার ওই যে হয়েছে গ্রেড 1 গ্রেড 2 হয়ে গেছে, যাদের এই ফ্যাটি লিভার, ফ্যাটি সেন্স ইন লিভার, ফ্যাটি সেন্স ইন লিভার যাদের হয়েছে, প্রাইমারি গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3 সিভিয়ার, তাদের একটাই চিকিৎসা, সবজি আর রুটি খাবেন, সকালে বাসি পেটে হাঁটবেন। এর চেয়ে বড় চিকিৎসা আর নাই। ওষুধের মধ্যে লিপিকন খান, লিপিডল খান, অ্যাবাস খান, অ্যাটোবা খান, রসুবা খান, রসুটিন খান, এগুলো ওষুধ কইলাম আর কি। এগুলা খাইতে পারেন। রাত্রিতে 10 mg 20 mg এগুলা আছে, আপনি এগুলো একটা করে খাইতে পারেন। আর আপনার সকালবেলা বাসি পেটে হাঁটবেন, আর 2 খণ্ড কাঁচা পেঁপে খাবেন, ইনশাল্লাহ তাআলা সব টন্টর সেরে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই স্বাস্থ্য রক্ষার নিয়ম পালন করি না আমরা। নিয়ম পালন বললেও মানুষ গুরুত্বও দেয় না। হে যা খাইবার তা খাই, সে যা খাইবার খায়, কয় মরমি তো খাই, এই মরি আর কি। না খায় মানুষ মরে না, খাইয়েই মানুষ মরে বেশি। না খায় মরার সংখ্যা পৃথিবীতে খুব কম, খায়া মরার সংখ্যা সবচেয়ে বেশি। খাইয়েই তো মরছে মানুষ বেশি। আজকে আপনি আমার একটা কথার উত্তর দেন, করোনাতে রিক্সাওয়ালা মরছে কয়টা? জোরে কন। রিক্সাওয়ালা মরছে করোনায় কয়টা? আর বড় বড় অফিসার সাহেব মরছে, তারাই তো বেশি মরছে। তার মানে কি শারীরিক পরিশ্রম নাই, ভিটামিন D3 নাই, শরীরে রোদ লাগায় না, দামি জামা গায়ে দেয়, এসির মধ্যে বসে থাকে, করোনা যায় ওরা যা ঠিক মতো যায় ধরছে আর কি। এই কাজেই শারীরিক পরিশ্রম করবেন, একটু কম বেশি হাঁটা চলাফেরা শুরু করতে হবে। এটা যদি করতে পারেন, অন্তত পক্ষে জিকির করেন সকাল বিকাল। জিকির ততক্ষণ পর্যন্ত করবেন যতক্ষণ পর্যন্ত জিকির করলে শরীরে ঘাম বের হয়। আমি দেখছি 22 মিনিট জিকির করার পরে শরীরে ঘাম বের হয়, এক্সারশন হয়, তার মানে এখন জিকির করা হয়েছে। ট্রেডমিলে হাইটে দেখছি 20 মিনিট যখন হয়ে যায় তখন শরীরে ঘাম শুরু হয়। আমি নিজে হাইটে দেখছি, ট্রেডমিলে নিজে হাইটে পরীক্ষা করছি। এই তরিকার সবকটা যে 23 মিনিট করা হয়েছে, একটা মেজারমেন্ট মাইপা করা হয়েছে। সকাল বিকাল জিকিরটা করবেন, অতিরিক্ত অক্সিজেন ভিতরে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। 2 বেলা কোরআন শরীফ, 2 বেলা জিকির, খাওয়ার ম্যানে পরিবর্তন করুন, আশা করা যায় দীর্ঘ হায়াত আপনার হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। আর ইয়ার পরে আরেকটা জিনিস করতে হবে সুস্থ থাকার জন্য, সেটা হলো কি, as-সাদকাতু হিয়া তারাদ্দুল বালা ওয়া তাযিদুল উমর। দানের হাত বড় রাখতে হবে যদি বহুদিন বাঁচতে চান, সুস্থ থাকতে চান। যেই ব্যক্তি পারস্পরিক সহমর্মিতা প্রতিষ্ঠা করবে, বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক ঠিক রাখবে, আত্মীয় সম্পর্ক ঠিক রাখবে, প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার রাখবে, মানুষদের সাথে সুসম্পর্ক রাখবে, তাদেরকে খাওয়াবে, তাদেরকে কিছু দিবে, এটা যদি কেউ করে, ওয়াসলিহু যাতা বাইনিকুম, যদি কেউ করে, আল্লাহ পাক বলেন যে আমি তার ভাগ্যলিপি মুইসা দিয়া নতুন করে ভাগ্যলিপি লিখি, ওই ভাগ্যলিপির মধ্যে আমি লিখি তার হায়াত এবং তার রিজিক। সুবহানাল্লাহ। এই জন্য একটা শর্ত, জেলবন্দীদেরকে খাওয়াবেন। আমি বলি না, কোরআনে বলে। জেলবন্দিরে খাওয়াইছেন বন্ধু কেরা? খাওয়াইছেন নি? এই দেখেন, এত নামাজ পড়া জিকির করেন, যারা জেলে বন্দি হয়েছে, কত জেল হাজতিরা রয়েছে, কেউ খাওয়াইছেন? খাওয়ান নাই, কোরআনের হুকুম পালন করেন নাই। ইসলামটা অত সোজা না, জেল বন্দীদেরকে খাওয়াইতে হবে। গেল, পথিক মানুষদেরকে খাওয়াইতে হবে, গরিবদেরকে খাওয়াইতে হবে, আত্মীয়স্বজন খাওয়াইতে হবে, পাড়া প্রতিবেশী খাওয়াইতে হবে, ধনী হোক গরিব হোক, যিনি ক্ষুধার্ত তাকে খাওয়াইতে হবে, রিক্ত হস্ত হয়ে পড়ছে যিনি, বাহিরে যায়া, বাড়ির বাহিরে যায়া, তাকে খাওয়ানোর হুকুম। শুধু তাই না, বাড়িতে গৃহস্থালির যে ইগুলি আছে, দাও, খন্তা, কাশি, কোদাল,
এগুলো যেন পাড়া প্রতিবেশীদেরকে দিয়া আপনি সহযোগিতা করতে পারেন। সুবহানাল্লাহ। মানুষদেরকে খাওয়ানোর জন্য উদ্বুদ্ধ করতে হবে, গরিবদেরকে খাওয়ানোর জন্য উদ্বুদ্ধ করতে হবে। হিন্দু সমাজে এই জিনিসটা বেশি আছে, আমি দেখছি। তারা ই করে, কি জানি কয়, ই দেয়, তারা সেবা 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 দান করে। ওদিকে এক হিন্দু 3 দিন 7 দিন পর্যন্ত খাওয়ায় মানুষদেরকে। মুসলমান গেলেও খায়, হিন্দু গেলেও খায়। খাওয়ানোর পরে সে শুধু খাওয়াই ক্ষান্ত থাকে না, খাওয়ানোর পরে এই যে আমি কইতেছি না, হিন্দুরা খাওয়াইতেছে, কোন মৌলবী আবার যায় ফট করে ইউটিউব তো আবার ফতোয়া দেওয়া শুরু করে, দেখ মানিকগঞ্জ বিচার কি হয়েছে, হ্যাঁ ও তো সেই বেদাত করতে চায়। এগুলো নিয়ে তো থাকে, আমি তো দেখিলে। তারা শুধু খাওয়াই না, খাওয়ানোর পরে তারা গলা এখানে একটা গামছা নিয়ে দিয়ে জোরাত হয়ে থাকে যে আমি আপনাদেরকে সেবা দিছি, খাওয়াইছি, দাওয়াত দিছি, আপনারা আমার নিমন্ত্রণে আসছেন, খাইছেন, আমি ভগবানের কাছে কৃপা প্রার্থনা করি সেজন্য আমাকে ক্ষমা করে দেন। তারা বলে সেই কথা বলে, আমি তার ভগবান বলতেছি এই আমাকে যেন দেন, আর আপনারা সবাই খুশি থাকবেন। আমার সেবায় যদি কোনো ত্রুটি বিচ্ছিত হয়ে থাকে আমাকে আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন। কত বড় সুন্দর কথা, কত বড় সামাজিক কথা। তাহলে সেই হিন্দু তারা নাটিতে বেরোবেন, আপনি আমাদের মারবেন। তবে একটা কথা ঠিক, পলাশনগরে যে রামের মূর্তি হয়েছে, অবশ্যই মানিকগঞ্জ দরবাসী ওই রামের মূর্তির বিরোধিতা করে। ওটা কখন স্থাপন করা যাবে না, ওটার মধ্যে অন্য কিছু রয়ে গেছে।